নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটি আমরা যাচ্ছি কেরালা ট্রিপে। অবশ্যই নভেম্বর টু ফেব্রুয়ারি কেরালায় যাওয়ার জন্য বেস্ট টাইম, এবং সেই টাইমে এবার ডিসেম্বরে আমরা চলে যাচ্ছি এবং ইয়ার এন্ডিং দুটোই সেলিব্রেট করতে চলে যাচ্ছি কেরালা। প্রথমে পৌঁছাবো ফোর্ট কোচি মানে এর্নাকুলাম, আর আমাদের ট্রেন রয়েছে হিজলি স্টেশন, খড়গপুর থেকে নয়, হিজলি স্টেশন। তো তাই সন্ধ্যাবেলায় আমরাই শ্বশুর বাড়িতে চলে এসেছি। সেখান থেকে একটা গাড়ি, এখন বাজে রাত ঠিক 12:15, 12:30 নাগাদ বেরিয়ে যাব 1:50 গাড়ি হিজলি স্টেশন থেকে পাটনা এর্নাকুলাম, দেন শনিবার দিন পৌঁছে যাব। তো চলো, ওয়েটিং ফর দ্য ক্যাব অ্যান্ড গোয়িং টু হিজলি স্টেশন। এখন বাজে ঠিক রাত 12:30, সবাই প্রায় শুয়ে পড়েছে শীতের রাত, আর আমরা দুজনে গাড়ি লোডিং করে একটা প্রি বুকিং করা ক্যাবে চলে যাচ্ছি হিজলি স্টেশন। জনমানবহীন এই রাস্তা দিয়ে যেতে আমাদের ভীষণ ভয় লাগছিল। আগে থেকে খোঁজ নিয়ে নিয়েছিলাম কোন রাস্তাটা সেফ। এই ব্রিজটা ক্রস করে নামলেই একটু বাদিক গিয়ে চলে যাব হিজলি স্টেশন। পৌঁছে গেছি হিজলি স্টেশনে। সামনেটায় দেখো কতটা ফাঁকা, এবং স্বাভাবিক এখন বাজে প্রায় রাত 1টা। আমাদের সাথে আলাপ করতে আসা এই আগন্তুককে আমরা একটু কেক খাইয়ে দিলাম। সেও ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। দেন একটু স্টেশনে পাইচারি করছি, কারণ ট্রেনের টাইম 1:50, ট্রেন টাইমেই আছে, এবং জানি যে 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, তাও ওয়েট করছি। বলতে বলতে গাড়ি এসে গেল, কিন্তু আমরা এখানে একটু সমস্যায় পড়েছিলাম। এখানে যে নাম্বার প্লেটটা ঠিকঠাক কাজ করছিল না বলে আমরা বুঝতে পারিনি আমাদের এসি কোচ এত পেছনে থাকবে। আজ সেকেন্ড ডে, এই মুহূর্তে বাজে সকাল 9টা। আমরা আছি এখন বালুগাঁও। ট্রেন মোটামুটি টাইমেই আছে, 20 মিনিট লেট। এত বড় ডিস্টেন্সের মেনে নেওয়াই যায়, কিন্তু এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি, স্ক্রিনে বৃষ্টি দেখতেও পারো। ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য, ইডলি সাম্বার যদি পাওয়া যায়। বাট কাল রাতে যে সমস্যাটা হয়েছে, তো এত রাতে 1-2টোর সময় যখন ট্রেন এসে পৌঁছাই, দুজন অন্যের সিট ভেবে শুয়েছিল, ভাবছে তো আসবে না। তো তাকে ডাকতেই সে ভীষণ গরম নিয়েছে, বলছে क्यों कहाँ हल्ला कर रहे हैं। मतलब हल्ला क्यों करेंगे, 5 मिनट 10 मिनट हो गया, अब हम खड़े हैं, फिर भी आप आपका सीट, मेरा सीट नहीं छोड़ रहे। तो चलो, ऐसा छोटा मोटा बात तो होता ही रहता है। অগত্যা বাইরে ইডলির সন্ধান না মেলায় ট্রেন থেকেই আমরা অর্ডার করলাম আইআরসিটিসির ব্রেড অমলেট। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে এগিয়ে চলেছে আমাদের পাটনা এর্নাকুলাম সুপারফাস্ট। এসে পৌঁছেছি বিশাখাপট্টনম স্টেশন। এখানে জানি ট্রেন 20 মিনিট দাঁড়ায়, কারণ যে দিক দিয়ে আসে তার ঠিক রিভার্স ডিরেকশনে আবার এগিয়ে চলে এর্নাকুলামের দিকে। তো এখানেই দুপুরের লাঞ্চটা অলরেডি প্রি বুকিং ছিল, তো আমাদের পৌঁছে এসে দিয়ে গেল অনলাইন ডেলিভারি। মোটামুটি ঠিকঠাকই ছিল, ট্রেনে যা পাওয়া যায়। এগ কারি, তার সাথে ছিল মাউথ ফ্রেশনার, হ্যান্ড স্যানিটাইজার, সব কিছু। তারপরে বাঙালিরা একটু খাওয়া দাওয়ার পরে মিষ্টি না হলে হয় না, তো নিয়ে নিয়েছিলাম মিষ্টি দই, সেটাও ভীষণ ভালো ছিল। বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ, ঘন মেঘাচ্ছন্ন, পাহাড়ের কোলে ঘেঁষে চলে যাচ্ছে মেঘ। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্সের সাথে গরম গরম ব্ল্যাক টি এনজয় করছি। ওয়েট করছি বিজয়ওয়াড়া স্টেশনের জন্য, কারণ সেখানে রাতের ডিনার তুলে নেব। চলন্ত ট্রেনে খুব বেশি অপশান থাকে না, তো স্টেশনে আন্ডা বিরিয়ানি নিয়ে নিলাম, 80 রুপিস পার প্যাকেট। নমস্কার বন্ধুরা, সেকেন্ড ডে ট্রেন। আজকে দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছাবো পাটনা এর্নাকুলাম। এই মুহূর্তে সালেম জাংশনে ইডলি নিয়ে আবার উঠে পড়ছি ট্রেনে। আমাদের ট্রেন কোয়েম্বাটুর হয়ে ধীরে ধীরে পালাক্কাড়ের দিকে ঢুকছে। পালাক্কাড় মানে জাস্ট তামিলনাড়ু ক্রস করে কেরালা ছুঁয়ে ফেলেছি, আর কেরালা ছুঁয়ে ফেলেছি মানেই
সেই বড় বড় নারকেল গাছের সারি এবং তার সঙ্গে কলা বাগান। এটা আমরা ভীষণ ভীষণ এনজয় করলাম। ছোট থেকে বড় বিভিন্ন বয়সী কলার ক্ষেত দেখা গেছে, আর সারি সারি নারকেল গাছ। এবং আমি জানতে পারলাম, গুড়ি আমাকে বললো যে এখানে নাকি ডাব, কচি ডাব তুমি পাবে না, সব সেটা প্রায় নিষিদ্ধ। এবং বড় নারকেল, কারণ এখানে ভীষণ ভীষণভাবে ইউজ হয় এদের জন্য, সেই ব্যাপারে এটা ভীষণ কড়াকড়ি আছে এখানে। বাইরের দৃশ্যটা একবার তোমরা এনজয় করো। একদম ঠিকঠাক বলতে গেলে সময়ের আগে 3:20 আমরা পৌঁছে গেলাম এর্নাকুলাম সাউথ, এর্নাকুলাম জাংশন। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তো আমাদের আসতে হতো 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকেই ক্যাব বুকিং হয়ে যায়। এখানে র্যাপিডো অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। দেন ধীরে ধীরে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদের INS দ্রোণাচার্য, যেখানে আমাদের রুম বুক করা রয়েছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, টাটা।